নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ওই যে হইলো আমাকে পাকা রাস্তা, এই জায়গা থেকে কোনো সময় ক্যামেরা ধরি নেই, আজকে প্রথম ধরলাম। এই জায়গায় হলো পুকুর, এই পুকুরে সবসময় জল থাকে। এই যে ঘাটের বাড়ি নৌকা বান্ধা আছে দুইটা। আগে যখন কিনি আমার কর্তামশাইরা ছোটো আছিল তখন কিন্তু তারা এই যে এই এত কলটল আসিল না, মানে ডিপ টিউবওয়েল আসিল না, তারা এই জায়গায় এসে নেই সন্ধান করতো, সাঁতরাইতো। এই যে এখানে এই পুকুরের জল কোনো সময় শুকায় না। এখানে একটা পুকুর আছে, ওই জায়গায় একটা পুকুর আছে। আর এই যে পাকা রাস্তাটা একবারে গেছে, ওটা হলো ডিবের পার। ওই যে ডিপ একটু দেখা যায়, দেখেন রাস্তা একবারে সমান হয় নাই, কিছু বাকি আছে, জল এক দেড় রাতের মতো আছে বাকি। তো মনে হয় না এই বছর আর এই রাস্তাটা তোলাইব। আর ওই দূরে সড়কের কিনারে এক সিরিয়ালে সড়ক জল পাতা অনেকগুলা, একেবারে কদমা পর্যন্ত, একবার কদমার বাজার পর্যন্ত গেছে এভাবে সড়ক জল। তো মাছ মারার এখন তো সময় হয় নেই, আরও কিছুদিন গেলে মানে জলটা যখন টান দিব, মানে জল যখন যাইব গা নদীর দিকে পড়বো, তখন মাছ মারা শুরু হবে এইসব জায়গায়। ওই যে গাড়ি অনবরত চলেই। তেমন রাস্তাটা পাকা, আমাকে ভালোই সুবিধা হয়েছে, গাড়ি অনবরত সারা রাত আছে, চলেই। আর এই পাশে দেখি যে রাম তুলসী গাছ, অনেক বড়, দুইটা রাম তুলসী গাছ। আর এই পাশে নীল ফুল ধরে রয়েছে অনেকগুলো। তখন বাড়ির দিকে যাই, আইছিলাম একটা বিশেষ দরকারে। সকালবেলা কাজকর্মটা সারলাম, তো সেরে নিয়ে এখন চলে এলাম একেবারে রান্না বাড়িতে। তো আজকে একটা বিশেষ দিন, তো বিশেষ দিন উপলক্ষে বিশেষ কিছু রান্না বাড়ি, তো যে সব কিছু গুছিয়ে নিছি। বিশেষ দিনটা হলো আজকে আমাদের এই 26তম বিবাহবার্ষিকী। তো এই উপলক্ষে একটু কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া। এখানে আছে মাংস, তো আজকে পোলাও মাংস রান্না করবো। এই যে পোলাওর চাল ভিজিয়ে ঝরিয়ে রাখছি, ধুয়ে টুয়ে সব কিছু এই যে রেডি। এখানে এলো বেগুনি আর মাংস রান্না করবো, তো সব কিছু এখন রেডি। আর চুলাইও দিয়ে দিছি গরম জল, তো গরম জলটা প্রায় হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিছি। আগে প্রথমে এলো বেগুনি ভাজাবো, বেগুনি ভেজে যে তেলটা থাকবো ওই তেলের মধ্যে মাংস রান্না করবো। এই যে বেগুনি এই বেসন গুলা নিলাম, বেসন আর একটু আতপ চালের দিছি ফাঁকি। তেলটা গরম আছে মনে হয়। বেগুনি খুব সুন্দর ফুল আসছে। অনেক সুন্দর হয়েছে বেগুনি। তো বেগুনি তো মাংস মাইকে নেই, পরিমাণ মতো সব মশলা পাতি দিয়ে দিই। একটু কাগজি লেবুর রসও দিয়ে দিলাম। সুন্দর একটা সেন্ট। আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, আদা রসুন একসঙ্গে ভেজে দিছি। বেগুনি হয়ে গেছে ভাজা,
লাল লাল করে ভেজে নিলাম মুসমুসে করে। তেলটা বেশি হয়েছে, আলু ভাজা হয়তো একটু তেলটা উঠিয়ে নেব, সিটাই বড় বেশি। তেল দিয়ে মাখিয়ে নেবে এখন। একটা মুরগি আস্তায় নিছি, কারণ যদি আবার কেউ আহে, ওই পাড়া মামা আছে ফোন দিলে যদি আহে, এখানে নিয়ে তো বেশি বেশি নিলাম, মানে সব কিছুই নিলাম এখানে কাটাকুটে সব সহ। আলুগুলো একেবারে লাল লাল করে ভেজে নিলাম। সম্বারটা একেবারে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দিলাম বেশ ভালো করে কষিয়ে নিলাম। ঝোল দিয়ে দিব, গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার সে মাছ ভিজাইছিলাম, এটা কিন্তু কবের নিকে মনে নেই, তো মাছও ভাজি করবো। তখন আলুগুলো দিয়ে দিই তরকারিতে। আর দিয়ে দিব হইলো এই যে জিরে, জিরে না গরম মশলা, জিরাও আছে কিছু, আমি গরম মশলা জিরে, তারপরে এই যে মৌরি যেটা কয়, সব কিছু মিলিয়ে একটা বাটনা করে রাখছিলাম, শুকনো বাটনা, তো এটা দিয়ে দিলাম। গরম মশলা একটু আগে দিলে ঝাঁসটা একটু কম লাগে, মানে তাছাড়া গলায় ধরে, তেমনি একটু জালে দিয়ে দিলাম। আর তরকারিটা প্রায় যে ঘন হয়ে গেছে, আর একটু হালকা জাল দিয়ে ঘন হয়ে যাবো। তরকারিটা নামিয়ে নিলাম, এদিকে মাছগুলো ভেজে নিলাম। এখন পোলাও দিয়ে মশলাই, তেজপাতা আর লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু লাল লাল করে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো চালটা প্রায় মিনিট 5 মতো হইব, ভাজলাম, ঝরঝর হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা এনে যে কয় কেজি যতটুকু মানে চাল নইছি তার সাথে একটু ডাবলই দিয়ে দেবো জল। এগুলো হলো বাড়ির চাল, তো একটু বেশি লাগে আরও। আর এই যে দুধ আছে, তো এইটুকুতে হয়ে যাইব। লবণটা দিয়ে দিলাম, আর সাথে একটু চিনিটাও দিয়ে দিই খালি।
কারণ এখন জুড়ে জাল দিলে বেশি সময় লাগবে না রান্না হইতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবো। গরম জল দিয়ে দিছি, একটু ঢাকনা দিয়ে রেখে দিই। তো এই যে দমে বসে দিছিলাম, এই যে দেখেন ঝরঝরা একবারে। তো এখানে কিশমিশ আর কিছু যে কাজু বাদামও দিয়ে দিছি। এই যে হয়ে গেছে একেবারে গরম গরম, এখন খাওয়া দাওয়া হইব। তো এই যে গামলাটার মধ্যে হাঁচড়িয়ে নিয়ে যাই, আর কিছু থেক চলে বহিনে গরম গরম থাকবো না। তো এই তো যে সব কিছু রেডি, মাছ ভাজি, বেগুনি, মাংস, লেবু শসা আছে, সাথে তো পোলাও আছেই। তো এই যে থালার মধ্যে বাইরে নিলাম। সত্যি কথা বলতে কি, আসলে নিজের গল্প নিজে করার লাগে। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে, পোলাওটা এত সুন্দর হয়েছে যে মানে ভাবা যায় না যে এত তাড়াহুড়ার মধ্যে যে এত সুন্দর একটা পোলাও হবে, এটা ভাবতেই পারি নাই। তরকারিটাও বেশ ভালো হয়েছিল, তো খেতে খুবই ভালো লাগছে। পোলাও অনেক দিন ধরে আশা করছিল, তো আজকে আশা পূরণ করে দিলাম। 26 বছরের অভিজ্ঞতা থেকে সবাই রেকমেন্ড হয়েছি যে স্বামী স্ত্রীর ভালোবাসার সংসারটা কিন্তু একদিনের নয়, বহুদিনের একসাথে বসবাসের পরে কিন্তু সম্পর্কটা সুন্দর হয়। তাই কেউ সংসারটাকে শুধুমাত্র ছোটোখাটো মানে ভুল বোঝাবুঝির জন্য সংসারটা ভাঙবেন না। সুখে দুঃখে বিপদে আপদে একজন আরেকজনের পাশে থাকতে থাকতে কখন যে দেখবেন সেই মানুষটার কাছে আপনি এত বেশি প্রিয় হয়ে গেছেন যে আপনাকে ছাড়া সে তার আর কোনো কিছু ভাবতেই পারবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।